হামের টিকার কারণে 400 বাচ্চা মারা গেছে, হয়তো বা আরো কম গেছে বা আরো বেশি গেছে। তবে যাদের বাচ্চা মারা গেছে তাদের মানে বুকের ভিতরে যে কতটা দুঃখ আছে সেটা আল্লাহ জানে, আর যাদের বাচ্চা মারা গেছে তারা জানে। তখন বিষয়টা হলো এটা, ধরেন এই হামের টিকার কারণে ডাক্তার ইউনূসের নামে মামলা হয়েছে, যারা অন্তর্বর্তী সরকারের ইয়ের মধ্যে আছিল তাদের নামে মামলা হয়েছে, এমনকি ধরেন এই যাতে তারা দেশ ত্যাগ করে না যাইতে হারে এরকম নিষেধাজ্ঞা দিছে, মানে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দিছে। তো এখন আমার কথা হইলো, এই চিকিৎসার কারণে তো অনেক মানুষ মারা যায়, অনেক ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে এই চিকিৎসার কারণে। ফ্যামিলি জাগা জমিন বেশি, ধরেন একজনের চিকিৎসা করাইছি, পরবর্তীতে চিকিৎসাটা অন্য বার রাষ্ট্রে নেওয়ার দরকার, বার রাষ্ট্রে নিতে হারে না, চিকিৎসা চালাইতে হারে না, ফ্যামিলি ধ্বংস। হাজার হাজার ফ্যামিলি আছে বাংলাদেশে। এখন আমার কথা হইলো, ওই বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা এত দুর্বল, মানে দিন দিন ধ্বংস হয়ে যায় ফ্যামিলি হগলে চিকিৎসা করাইতে করাইতে। সেটা নিয়ে কোনো মাতামাতি নেই, শুধু গেল ওই যে হামের টিকাল্লায় বাচ্চা মারা গেছে এটা নিয়ে এত মাতামাতি, মানে এটা নিয়ে মাতামাতি। যদি আপনার এই যে হামের টিকা নিয়ে এত মাতামাতি করেন, তাহলে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা লইয়ে আপনার মাতামাতি করতে হইব, এটার বিরুদ্ধে মামলা করতে হবে। কিনলে এটা মানে উন্নত না, কিনলে বাংলাদেশের মানুষ বাইরের রাষ্ট্রে যায় চিকিৎসা করে এই সেটা নিয়ে মাতামাতি করতে নারেন না। মানে আমরা এমনভাবে বুঝতে না করে, মানে আমরা কিছু বুঝি না মনে করেন কেন হাজলাম দেন কেন আঙ্গল লগে, আমরা কিন্তু বুঝি না। মাতামাতি করতে হলে বেগিলে মাতামাতি করতে, আজকে হামের টিকালে যে এরকম মাতামাতি করেন, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা হলে এরকম মাতামাতি করতে হবে যাতে বাংলাদেশের মানুষ বাইরের রাষ্ট্রে যায় চিকিৎসা না করার লাগে, বাংলাদেশের চিকিৎসা যাতে বাংলাদেশে করে। হাজলামি সোদান আঙ্গরে, মানে এগিন বুঝে বুঝে আঙ্গ তো লুট করি খাওয়ানোর একটা ধান্দা কেন হাগলি বুঝেন, আমরা বুঝি না এগিন।